স্নেহের শিক্ষার্থী, সবাই ভালো আছো? আজকে আমরা আলোর প্রতিফলনের চ্যাপ্টারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এই সৃজনশীলটি প্রায় পরীক্ষার মধ্যে আসে, স্কুলের পরীক্ষা হোক, বোর্ডের পরীক্ষা হোক। এখানে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসে তার মধ্যে দেখা গেছে যে ম্যাক্সিমাম কথাগুলো এই সৃজনশীলের সাথে মিল আছে। এইটা যদি আমরা ভালো করে একটু বুঝি তাহলে দেখা গেছে অনেক সৃজনশীলের অ্যান্সারই করা যাবে। তো উদ্দীপকটি, সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের 30 সেন্টিমিটার সামনে 2 সেন্টিমিটার উচ্চতার একটি লক্ষ্যবস্তু স্থাপন করা হলো। প্রশ্ন ক, প্রতিবিম্ব কাকে বলে? তো প্রতিবিম্ব কাকে বলে এটা আমরা গত ক্লাসে শিখে আসছি। প্রতিবিম্ব অঙ্কন করে বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ এখানে দর্পণ থেকে যতটুকু সামনে আছে লক্ষ্যবস্তু সেই অনুসারে প্রতিবিম্ব তৈরি করতে হবে। তারপর প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে, প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করতে হবে। এগুলো হচ্ছে প্রশ্ন। তো সৃজনশীলের অ্যান্সার শুরু করার আগে আরও কিছু কাজ আছে আমাদের। প্রশ্নের উত্তর শুরু করার আগে আমরা একটু এই চ্যাপ্টারের যে সূত্র আছে, মানে এই প্রশ্নের অ্যান্সারগুলো করার জন্য যে সূত্র লাগবে সেই সূত্রগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নেব। আর একটা এখানে রাশি আছে বিবর্ধন। বিবর্ধন বিষয়টা কি সেটা একটু আমরা জেনে নিই। বিবর্ধন তাকে এম দ্বারা প্রকাশ করা হয় আর কি। বিবর্ধন হচ্ছে একটি লক্ষ্যবস্তুর যখন আমরা প্রতিবিম্ব অঙ্কন করি তাহলে প্রতিবিম্বটি আমরা জানি কখনো সমান হয়, কখনো ছোট হয়, কখনো বড় হয়। তাহলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট, এটা যে রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বিবর্ধন বলে। আবারও বলছি, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কতটুকু বড় অথবা ছোট যে রাশির মাধ্যমে প্রকাশিত হয় তাকে বলা হয় বিবর্ধন। ক্লিয়ার? তাহলে বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা, এবং সূত্র বিবর্ধনের সূত্র এম সমান এল প্রাইম বাই এল। এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের উচ্চতাটা বা দৈর্ঘ্যটা কতটুকু, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর। তাহলে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব কতটুকু বড় বা ছোট সেটা বোঝা যাবে, ওই রাশিটাই হচ্ছে এম। আর যেহেতু এটা আনুপাতিক রাশি তাই বিবর্ধনের কোনো একক নেই। ক্লিয়ার? তো সূত্র এটা হচ্ছে বিবর্ধনের সূত্র। এছাড়াও বিবর্ধনের আরও একটি সূত্র আছে বি বাই ইউ। এম সমান মাইনাস বি বাই ইউ। এই চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট সূত্র আছে 1 বাই ইউ প্লাস 1 বাই বি সমান 1 বাই এফ। তাহলে তাদের সম্পর্কে একটু আমরা সবগুলো সূত্র, তিনটা সূত্র আমরা পাইলাম। এখানে বিবর্ধনের হচ্ছে দুইটি, আরেকটি প্রতিবিম্ব বা লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয়। এখানে কোনটি দিয়ে কি বোঝায়? তাহলে এখানে এম দিয়ে বোঝানো হয় বিবর্ধন, এল দিয়ে বোঝানো হয় লক্ষ্যবস্তুর উচ্চতা, এল প্রাইম দিয়ে বোঝানো হয় প্রতিবিম্বের উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা। ইউ দিয়ে বোঝানো হয় লক্ষ্যবস্তুর দূরত্ব, ওই যে মেরু থেকে লক্ষ্যবস্তুটা কতটুকু দূরে আমরা স্থাপন করলাম তা ইউ দ্বারা প্রকাশ করা হয়। লক্ষ্যবস্তুর দূরত্ব ভি দ্বারা প্রকাশ করা হয় প্রতিবিম্বের দূরত্ব।
এফ, স্মল এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এই রাশিগুলোর সাহায্যে, এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। মানে এখানে এই সূত্রগুলো আসবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা অ্যান্সার শুরু করি। সূত্রগুলো আমরা মনে রাখবো। বিবর্ধন জানলাম, সূত্র জানলাম। তো প্রথমে আছে কয়ের অ্যান্সার আমরা বলে দিলাম। ক্ষয়ের অ্যান্সারের মধ্যে আছে প্রতিবিম্ব অঙ্কন করে বৈশিষ্ট্য উল্লেখ করো। তো প্রতিবিম্ব অঙ্কন করতে হবে, যেহেতু এটা অবতল দর্পণের বিষয় আছে, বলা আছে। আমরা অবতল দর্পণ এঁকে নিলাম। এখানে পি, এটা সি, এই জায়গায় হচ্ছে এফ একটি বিন্দু, সি এফ পি তিনটি দিলাম। প্রতিবিম্ব অঙ্কন করতে হবে। তো ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে মেরু থেকে, এখানে মনে রাখতে হবে আমাদের এই গোলীয় দর্পণের ক্ষেত্রে যে দূরত্ব আমরা হিসাব করি সবসময় মেরু থেকে দূরত্বগুলোকে হিসাব করতে হয়। তাহলে পি থেকে দূরত্ব, পি থেকে সি এর দূরত্ব হচ্ছে 40, যেহেতু ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। তো 40 সেন্টিমিটার একেবারে খাতার মধ্যে আবার 40 সেন্টিমিটার আঁকার চেষ্টা করার কোনো দরকার নেই। এটা অনুমান করে আমরা একটা মান নিব। পি থেকে সি ধরি যে এটাই 40 সেন্টিমিটার। তাহলে পি থেকে এফ এর দূরত্ব হবে 20 সেন্টিমিটার। আমরা তো জানি এফ মানে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, সবসময়ের জন্য এটা। তাহলে এই ক্ষেত্রে 40 সেন্টিমিটার হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। সেই জায়গায় 30 সেন্টিমিটার সামনে, মানে মেরু থেকে 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটারটা কোথায় হবে? এখান থেকে এই জায়গাতে হবে। এই 30 সেন্টিমিটার সামনে একটি লক্ষ্যবস্তু স্থাপন করলো এবং লক্ষ্যবস্তুটির উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার উচ্চতাটা আমাদের ক্ষয়ের অ্যান্সার করার জন্য লাগতেছে না, এটা পরে লাগবে। আমরা 2 সেন্টিমিটার এখন বিবেচনা করতেছি না, 30 সেন্টিমিটার এটার লক্ষ্যবস্তুর দূরত্ব। 30 সেন্টিমিটার দিয়ে আমরা বুঝলাম লক্ষ্যবস্তুর অবস্থানটা আসলে হচ্ছে ফোকাস আর মেরুর মাঝে। ক্লিয়ার? কারণ ফোকাসের দূরত্ব হচ্ছে 20, কেন্দ্রের দূরত্ব হচ্ছে 40, আর এটা আছে 30 সেন্টিমিটার। তাহলে পি থেকে এতটুকু দূরে আছে, 30 সেন্টিমিটার দূরে আছে। ক্লিয়ার? তাহলে এবার এই লক্ষ্যবস্তুর জন্য আমরা একটা প্রতিবিম্ব অঙ্কন করব। তো প্রতিবিম্ব আঁকতে গেলে তো আমরা জানি শীর্ষবিন্দু থেকে 2টি আলোক রশ্মি পাঠাইতে হয়। শীর্ষবিন্দু থেকে 2টি আলোক রশ্মি পাঠাবো। একটি আলোক রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে। প্রধান অক্ষের সমান্তরালভাবে যেটি যাবে সেটি বাধা খেয়ে ফোকাস বরাবর আসবে, ফিরে আসলো ফোকাস বরাবর। আরেকটি আলোক রশ্মি ফোকাস বরাবর যাবে, ফোকাস বরাবর যেটি যাবে সেগুলো আবার বাধা খেয়ে ফিরে আসবে প্রধান অক্ষের সমান্তরালভাবে। তাহলে যেই শীর্ষবিন্দু থেকে 2টি আলোক রশ্মি বেরিয়েছিল, সেই 2টি আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর এখানে প্রতিবিম্ব। আর নিচের বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি যাবে, এটা আবার ওই পথেই ফিরে আসবে, ফিরে আসলো। এবার এখান থেকে এভাবে যোগ করে দিব। তাহলে শীর্ষবিন্দুটা যেহেতু এখানে নিচেই থাকবে, এটা হচ্ছে তার প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য এবার উল্লেখ করতে বলছি। তো প্রতিবিম্বের বৈশিষ্ট্য উল্লেখ করার জন্য আমরা গত ক্লাসে দেখেছি অবস্থান বলতে হবে। অবস্থান কোথায় আছে? সি এর বাহিরে এটা। তাহলে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। তারপরে আকার,
আকারটা কেমন আছে? আকার লক্ষ্যবস্তুর তুলনায় এই আকারটা হচ্ছে বড়। তাহলে বড় হইলে আমরা তাকে বলি বিবর্ধিত। তারপরে প্রকৃতি, সে কি সোজা না উল্টা? তাহলে এখানে বাস্তবের কথাটা আমরা বলে দেই, এটা প্রকৃতপক্ষে মিলিত হয়ে তৈরি হয়েছে বাস্তব এবং উল্টো। বাস্তব এবং উল্টো, এই হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। যে প্রতিবিম্ব অঙ্কন হইল এবং প্রতিবিম্বের যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা এই লক্ষ্যবস্তুর অবস্থান, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি থাকে সেটা কিভাবে তৈরি হয় তাও দেখে গেলাম এবং তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারলাম। ক্লিয়ার? ক্ষয়ের অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা গয়েরটা দেখি, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়। তো প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করার জন্য সূত্র প্রয়োগ করতে হবে। কি কি তথ্য এখানে আছে? প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করব। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাহলে এখানে লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে ইউ সমান 30 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ সমান r/2। আর এর মানটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ওই যে ব্যাসার্ধ 40 সেন্টিমিটার কে 2 দিয়ে ভাগ করলে ফোকাস দূরত্ব আমরা পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব বি সমান হট। তো ইউ, এফ, বি এই তিনটি রাশি দিয়ে আমরা একটি সূত্র জানি, সেই সূত্রটি এখানে উল্লেখ করব। আমরা জানি 1/u প্লাস 1/b সমান 1/f। এই সূত্রের সাহায্যে এখন আমরা প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে বা দিয়ে কি লিখবো? 1/bটাকে রাখবো, যেহেতু বি প্রতিবিম্বের দূরত্ব আমাদের বের করতে হবে। ডান পক্ষে নিয়ে যাব 1/f মাইনাস 1/u। তারপর তাদের মান বসিয়ে দেই। ওয়ান বাই বি, 1/f মানে 20, এখানে 30, এদের লসাগু 60, 3 minus 2 1/60। উভয়ের দিকে ভগ্নাংশ আছে, দুই পাশে দুইটা, আর গুণন চিন্তা করি অথবা উল্টে দিই, তাহলে বি এর মান আইসা পড়ে 60। এটাই আসলে অ্যান্সার। মানে প্রতিবিম্বের দূরত্ব আমরা একটু আগে দেখেছিলাম, প্রতিবিম্ব মানে বি এর মান, তো প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার। ক্ষয়ের অ্যান্সার, গয়ের অ্যান্সার। তারপর ঘ যেটা আছে, প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করতে হবে। তো প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করার জন্য আসলে বিবর্ধনের যে সূত্র আমরা শিখেছিলাম দুইটা, ওই দুইটাই সূত্র এখানে কাজে লাগবে।
প্রথমে আমরা বিবর্ধন বের করে নিব, তারপরে এটাকে প্রয়োগ করে প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করব। ক্লিয়ার? তাহলে গয়ের থেকে আমরা যে ভি এর মান যে পাইলাম 60 সেন্টিমিটার, এটা এই মানটাও কাজে লাগবে। আমরা ঘ করি। গ থেকে পাই, যেটা পাইলাম প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ভি সমান 60 সেন্টিমিটার। আর এমনিতে উদ্দীপকে তো লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়াই আছে 30 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান 30 সেন্টিমিটার। বিবর্ধন এম সমান হোয়াট? আমরা জানি এম সমান মাইনাস বি বাই ইউ। কিন্তু যখন আমরা বিবর্ধন এম এর মান বের করব তখন এই চিহ্ন বিবেচনার বিষয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরমান চিহ্ন দিতে পারি। তো পরমান চিহ্ন যদি দেই তাহলে মাইনাস চিহ্নটা আর বিবেচনার দরকার নেই। ভি এর মান এখানে বসাই দিব 60 সেন্টিমিটার, ইউর মান হচ্ছে 30 সেন্টিমিটার। তো 60 আর 30 এখানে একক আর থাকছে না, তাহলে এম এর মান পেয়ে গেলাম 2। ক্লিয়ার? তো এম এর মান 2 দিয়ে আবার আমরা জানি ওই যে সামনে 2 সেন্টিমিটার উচ্চতার একটি লক্ষ্যবস্তু আছে। তাহলে লক্ষ্যবস্তুর উচ্চতা দেওয়া আছে, প্রতিবিম্বের উচ্চতা। তাহলে লক্ষ্যবস্তুর উচ্চতা ব্যবহার করব। লক্ষ্যবস্তুর উচ্চতা এল সমান 2 সেন্টিমিটার। আমাদের প্রশ্নের মধ্যে জানতে চাইছে যে প্রতিবিম্বের উচ্চতা। তাহলে প্রশ্নের মধ্যে যা চাইছে প্রতিবিম্বের উচ্চতা, সেটা আমরা যদি বের করি, প্রতিবিম্বের উচ্চতা এল প্রাইম সমান হোয়াট? এখানে একটু খেয়াল করি, আমরা এম এর মান জানি 2, এল লক্ষ্যবস্তুর উচ্চতা 20, এল প্রাইম তাহলে আমরা বের করতে পারবো এম এল প্রাইম আর এল দিয়ে আর একটা সূত্র আছে, ওই সূত্রটা এখন প্রয়োগ করব। তাহলে একটু খেয়াল রাখি, আমরা এম এর মান 2, এল এর মান 20, এল প্রাইম বের করব। সরি, এল এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, 20 না। এল হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা জানি এম সমান এল প্রাইম বাই এল। এম এর মান 2, এল প্রাইম বের করব। এখানে এম এর মান 2, এল এর মান 2 সেন্টিমিটার। সুতরাং এল প্রাইম সমান 2 ইন্টু 2 সেন্টিমিটার। এল প্রাইম হচ্ছে 4 সেন্টিমিটার। এটাই উচ্চতা। তাহলে এই জায়গা থেকে আমরা প্রতিবিম্বের উচ্চতাও নির্ণয় করে ফেলতে পারলাম। আশা করি ক্লিয়ার সবার কাছে। তাই এই ছিল সৃজনশীল। এরকম অসংখ্য সৃজনশীল আছে, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়, লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয়, প্রতিবিম্বের উচ্চতা নির্ণয়, এগুলো নিয়েই এই চ্যাপ্টারের সৃজনশীল হয়। তো আশা করি করতে পারবা সবাই সৃজনশীলের অ্যান্সার। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থাকি আমরা।